শিশুর খিঁচুনি হলে প্রথম 5 মিনিট কি করবেন কি করবেন না, এবং আমি জানি 90% বাবা মাই এই 5 মিনিটে ভুল সিদ্ধান্ত নেন। দর্শক, কিছুদিন আগে প্রায় রাত 2টোর সময় আমার কাছে একটি বাবা ফোন করেছেন যে স্যার, আমার বাবুর খিঁচুনি হচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। আমার বাবু চোখ উল্টে ফেলছে, বাবুর হাত পা কাঁপছে এবং বাবু শক্ত হয়ে যাচ্ছে, এবং এই বলে ভদ্রলোক কান্নায় ভেঙে পড়লেন। বিশ্বাস করুন দর্শক, খিঁচুনির চেয়ে কিন্তু বেশি সমস্যা হচ্ছে খিঁচুনির কারণে আমাদের আশেপাশে সবার আতঙ্ক। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক, আপনাদের সবাইকে আজকে খিঁচুনির ব্যাপারে আলোকপাত করব এবং যেই কাজগুলো আপনারা করবেন খিঁচুনি হলে এবং কোন কাজগুলো করবেন না এবং কখন শিশুকে ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যাবেন সেই ব্যাপারে আজকে আমরা আলোকপাত করব। সবার আগে আমি জানাতে চাই যে খিঁচুনি জিনিসটা আসলে কি। আসলে এই খিঁচুনি মানে আমাদের একটা ধারণা আছে যে বোধহয় এটা মৃগী রোগ বা এপিলেপসি, তা কিন্তু নয়। এটি সাধারণ ফেব্রাইল কনভালশন বা জ্বরজনিত খিঁচুনি থেকে শুরু করে মৃগী রোগ পর্যন্ত সব কিছুই হতে পারে। এখন এই খিঁচুনিটা কেন হয়? এই খিঁচুনি হয় আসলে আমাদের ব্রেনের ইলেকট্রিক্যাল কিছু সিগন্যালের ডিস্টারবেন্সের কারণে। তখন কি হয়, সিগন্যালে যখন ডিস্টারবেন্স হয় তখন আমাদের চোখ উল্টে ফেলতে পারি আমরা, মুখ দিয়ে থুথু বেরিয়ে যেতে পারে, হাত পা শক্ত হয়ে যেতে পারে, অস্বাভাবিক রকম কাঁপুনি হতে পারে এবং আমরা কিন্তু জ্ঞানও হারিয়ে ফেলতে পারি। এগুলো সবই কিন্তু খিঁচুনির লক্ষণ। সুতরাং এই ব্যাপারগুলো আপনাদের মাথায় রাখতে হবে। একটু মনে করি দেই যে ছোট বাবুদের বা নবজাতক বাবুদের কিন্তু এরকম আমাদের মতো সারা হাত পা কাঁপে না। তারা দেখা যাচ্ছে এক দৃষ্টিতে তাকিয়েছে ফেল ফেল করে, সেটা কিন্তু খিঁচুনি। অথবা আমরা যেটা বলি লিপ স্ম্যাকিং, এটা করছেন, সেটাও খিঁচুনি। অথবা এরকম করে একটা করে আঙ্গুল এরকম করছে, সেটাও খিঁচুনি। অথবা চোখ একবার এদিক দিচ্ছে, একবার এদিক দিচ্ছে, একবার এদিক দিচ্ছে, একবার এদিক দিচ্ছে, অথবা সাইকেলের মতো মুভ করছে, সেটাও কিন্তু খিঁচুনি। সুতরাং এই ব্যাপারগুলোকে আপনাকে জানতে হবে। এগুলোকে আমরা সাটল খিঁচুনি বলি বা সুপ্ত খিঁচুনি বলি। মূল আলোচনায় আসি। আপনার বাবুর যদি খিঁচুনি হয় তাহলে আপনি কি করবেন? অবশ্যই আপনি শান্ত থাকবেন। আমি জানি এটা খুবই কঠিন, কিন্তু সবচেয়ে বললাম ভয় কিন্তু আপনাকে আরও শেষ করে দেবে। আপনি শান্ত থাকবেন এবং অবশ্যই বাবুকে মেঝেতে বা একটা শক্ত জায়গায় এনে ডান কাঁধ বা বাম কাঁধ, আমাদের যে পুতুলটা আমরা যদি বলি এরকম ডান কাঁধ বা বাম কাঁধ এনে তার গলাটা একটু এক্সটেন্ড বা এরকম একটু উঠিয়ে দেবেন। কোনোভাবেই শুয়ে রাখবেন না এইভাবে, এবং আবারও বলছি এইভাবে দেবেন। মুখে কিছু দেওয়ার চেষ্টা করবেন না, এবং অবশ্যই আমরা বলবো তার যে টাইট জামাগুলো আছে সেগুলো আপনি আলগা করে দিন এবং সময়টা দেখার চেষ্টা করুন যে কতক্ষণ খিঁচুনি হচ্ছে। এবং যদি সুযোগ হয়, আমি জানি এটা খুবই কঠিন, ভিডিও করে রাখার চেষ্টা করুন, কারণ ডাক্তারকে দেখাতে এটি আপনার সুবিধা হবে। কোন কাজগুলো করবেন না, যেইগুলো আমরা জানি প্রায় ক্ষেত্রে মা বাবারা করেন: আঙুল ঢুকিয়ে দেওয়া, তারপর চামচ ঢোকানো, কোনো পানি বা কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করা। আমি এগুলো দেখেছি, পেঁয়াজ তেল এগুলো বিভিন্ন রকম কোনো কিছু দেওয়া, জোর করে ধরে রাখা, এই সমস্ত জিনিস করতে গেলে কিন্তু আরও বিপজ্জনক হবে। কখন আপনি বুঝবেন যে এই জিনিসগুলো আর বাসায় রাখা সম্ভব নয়? যদি প্রথমবার খিঁচুনি হয়, যেই খিঁচুনি সম্বন্ধে আপনার কোনো ধারণা নাই। 2 নম্বর খিঁচুনি যদি 5 মিনিটের বেশি হয়, যদি খিঁচুনির পর বাবু অজ্ঞান হয়ে যায় এবং এই সাথে প্রচণ্ড শ্বাসকষ্ট যদি হয়, তাহলে বুঝতে হবে যে এই জিনিসগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এবং যদি কোনো কারণে কোনো মাথায় ট্রমা বা আঘাতের কারণে খিঁচুনি হয়, তাহলে বুঝতে হবে এটি বাসায় রাখার কোনো সুযোগ নাই। আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এবং সবসময় যেটা বলি, আমরা যদি অযাচিত ভমিটিং, প্রচণ্ড পরিমাণে বমি করা শুরু করে বাবু, তাহলে বুঝতে হবে যে এখানে এটা অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আমি বিশ্বাস করি আজ রাতে যদি আপনার বাবুর আল্লাহ মাফ করুক খিঁচুনি হয়, তাহলে আপনার কোন কাজগুলো আপনি করবেন আমি আবারও মনে করে দিচ্ছি। শান্ত থাকবেন, ভয় পাবেন না, বাবুকে ডান কাঁধ বা বাম কাঁধ করবেন, জামাগুলো আলগা করে দেবেন, টাইট জামা সব খুলে দেবেন, ভিডিও করার চেষ্টা করবেন যদি পারেন। 5 মিনিটের বেশি যদি খিঁচুনি হয় তাহলে ঘরে বসে থাকবেন না, অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। দর্শক, আমি সবসময় বলবো ভয় নয়, দরকার সচেতনতা। বিজ্ঞান মনস্ক হবেন, বিজ্ঞানসম্মতভাবে আপনার বাবুর পুরো জিনিসটাকে আপনি বোঝার চেষ্টা করবেন এবং অবশ্যই যে কোনো প্রয়োজনে আপনার ডাক্তারই আপনার সবচেয়ে বড় বন্ধু, তার কাছেই পরামর্শ নেবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।